কৃষ্ণমূর্তি জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি। ডেভিড বহম, পদার্থবিজ্ঞানী, আইনস্টাইনের ছাত্র। ১৯২৯ সাল, নেদারল্যান্ডস ওমেন, একটি বিশাল মাঠ, ৩,০০০ মানুষ। তারা অপেক্ষা করছেন তাদের মসিহের জন্য, তাদের অল টিচারের জন্য, যাকে বলা হয়েছিল পৃথিবীতে ফিরে আসা বুদ্ধের আত্মা, যাকে গড়া হয়েছিল ২০ বছর ধরে সাবধানে, পরিকল্পিতভাবে একজন দেবতা বানাতে। সেই মানুষটি মঞ্চে উঠলেন। ৩৪ বছর বয়স, শান্ত মুখ, গভীর চোখ, এবং তারপর তিনি বললেন, সত্য একটি পথহীন ভূমি। কোনো ধর্ম দিয়ে সেখানে যাওয়া যায় না, কোনো গুরু দিয়ে নয়, কোনো সংগঠন দিয়ে নয়, এমনকি আমিও নই। তারপর তিনি বললেন, আমি অর্ডার অফ দ্য স্টার ভেঙে দিচ্ছি। এই সংগঠন, এই হাজার হাজার সদস্য, এই কোটি কোটি টাকার সম্পত্তি সব ভেঙে দিচ্ছি। কারণ কোনো সংগঠন মানুষকে সত্যে নিয়ে যেতে পারে না। সত্য পেতে হলে একা যেতে হয়, নিজেকে। সেই মাঠে নীরবতা নামলো, তারপর কান্না। কেউ কেউ রেগে উঠলেন, কেউ হতবাক, কেউ বললেন এই মানুষ পাগল হয়ে গেছে। কিন্তু কৃষ্ণমূর্তি, তিনি শান্তভাবে মঞ্চ থেকে নামলেন এবং একটি নতুন জীবন শুরু করলেন। যে জীবনে কোনো অনুসারী নেই, কোনো মসিও নেই, কোনো সংগঠন নেই, শুধু প্রশ্ন এবং আরও প্রশ্ন। আজকের বিং ইনসাইডে আমরা ঢুকব সেই মানুষের জীবনে, যিনি নিজেকে দেবতার সিংহাসন থেকে নামিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, তোমার কোনো গুরু দরকার নেই, তোমার কোনো ধর্ম দরকার নেই, তোমার দরকার শুধু নিজের মনকে বোঝার সাহস। আদিবার, একটি অসাধারণ আবিষ্কার। ১৯০৯ সাল, ভারত, অদ্দার, চার্লস ওয়েবস্টার লিডবিটার ক্লেরোভ্যান্ট দাবি করলেন তিনি আত্মার গভীরে দেখতে পান। এক সন্ধ্যায় লিডবিটার সমুদ্রের ধারে দেখলেন একটি ছেলেকে, ১৪ বছর বয়স, রোগা, ছোট, সাধারণ চেহারা। কিন্তু লিডবিটার বললেন, এই ছেলের আভা অসাধারণ। এই ছেলে ভবিষ্যতে ওয়ার্ল্ড টিচার। ছেলেটির নাম জিদ্দ কৃষ্ণমূর্তি, বাবা নারায়ণিয়া, থিওসফিক্যাল সোসাইটির সামান্য কর্মচারী। লিডবিটার কৃষ্ণমূর্তিকে নিলেন। শিক্ষা শুরু হলো, ইংরেজ, লাতিন, গ্রিক, দর্শন, আধ্যাত্মিকতা। কিন্তু এই শিক্ষা নিয়ে পরে অনেক প্রশ্ন উঠেছে। লিডবিটার কি কৃষ্ণমূর্তিকে সত্যিকারের শিক্ষা দিয়েছিলেন, নাকি তৈরি করেছিলেন ব্যবহারের জন্য? ইতিহাসবিদরা বলেন, লিডবিটার কৃষ্ণমূর্তিকে আবিষ্কার করার গল্পে অনেক অসঙ্গতি আছে, কিন্তু তখনকার থিওসফিক্যাল সোসাইটি এটাকে অলৌকিক ঘটনা হিসেবে প্রকাশ করল এবং কৃষ্ণমূর্তির জীবন চিরকালের জন্য বদলে গেল। মসিও বানানোর প্রকল্প, একটি ছেলেকে দেবতা করা। থিওসফিক্যাল সোসাইটির নেতা অ্যানি বেসান্ট প্রভাবশালী, বুদ্ধিমতী এবং দৃঢ়ভাবে বিশ্বাস করতেন পৃথিবীতে একজন নতুন অল টিচার আসবেন, বুদ্ধ এবং যিশুর মতো, এবং লিডবিটারের কথায় বিশ্বাস করলেন। কৃষ্ণমূর্তি সেই মানুষ। অ্যানি বেসান্ট কৃষ্ণমূর্তির অভিভাবকত্ব নিলেন, ভারত থেকে ইংল্যান্ডে নিয়ে গেলেন, সেরা স্কুলে পড়ালেন, সেরা পোশাক, সেরা খাবার, সেরা পরিবেশ, সবকিছু পরিপাটি। একজন মসিয়র যোগ্য। ১৯১১ সালে গঠিত হলো অর্ডার অব দ্য স্টার ইন দ্য ইস্ট। কৃষ্ণমূর্তিকে কেন্দ্র করে হাজার হাজার সদস্য, পৃথিবীর বিভিন্ন দেশে সবাই অপেক্ষা করছেন ওয়ার্ল্ড টিচারের প্রথম বাণীর জন্য। কিন্তু কৃষ্ণমূর্তি নিজে, তিনি কি ভাবছিলেন, পরে তিনি কি বলেছেন, আমি বুঝতাম না আমার সাথে কি হচ্ছে। আমাকে বলা হতো তুমি বিশেষ, তুমি মহান, কিন্তু আমি নিজেকে বিশেষ মনে করতাম না। আমি ভয় পেতাম। এই ভয় পরে কৃষ্ণমূর্তির দর্শনের কেন্দ্রে এসেছে, কারণ এই অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছিলেন মানুষ কিভাবে অথরিটি তৈরি করে এবং সেই অথরিটি কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করে। ভাইয়ের মৃত্যু, সবচেয়ে বড় ধাক্কা। ১৯২৫ সাল, ওজাই, ক্যালিফোর্নিয়া। কৃষ্ণমূর্তির ছোট ভাই নিত্যানন্দ যক্ষ্মায় আক্রান্ত, মারা যাচ্ছেন। কৃষ্ণমূর্তি পাশে ছিলেন। থিওসফিস্টার বলেছিলেন নিত্যানন্দ বাঁচবেন, কারণ কৃষ্ণমূর্তি ওয়ার্ল্ড টিচার। তার ভাই মরতে পারেন না, কিন্তু নিত্যানন্দ মারা গেলেন। এই মৃত্যু কৃষ্ণমূর্তিকে ভেঙে দিল, কিন্তু একটি অদ্ভুত উপায়ে। ভাঙনের মধ্য থেকে জন্ম নিল সত্য। কৃষ্ণমূর্তি বুঝলেন, আমি অল টিচার হলেও ভাইকে বাঁচাতে পারলাম না, তাহলে আমার এই বিশেষত্ব মিথ্যা। যদি ঈশ্বর আমার সাথে আছেন, তাহলে কেন ভাই মরল? এই প্রশ্ন থিওসফিস্টরা উত্তর দিতে পারেননি, এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কৃষ্ণমূর্তি পৌঁছালেন এক নতুন বোঝাপড়ায়। কোনো গুরু নেই, কোনো মসিহ নেই, কোনো ঈশ্বর নেই যিনি বিশেষ মানুষদের বিশেষ সুবিধা দেন। আছে শুধু মানুষ এবং মানুষের মন।
১৯২৯ সালের ভাষণ ইতিহাসের সবচেয়ে সাহসী বক্তৃতা এবং এরপর এলো সেই দিন ১৯২৯ সালের ৩ অগস্ট ওমেন নেদারল্যান্ডস অর্ডার অব দ্য স্টারের বার্ষিক সভা ৩,০০০ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন তাদের অল টিচারের বাণী শুনতে। কৃষ্ণমূর্তি উঠলেন এবং বললেন, সত্য একটি পথহীন ভূমি। কোনো ধর্ম দিয়ে সেখানে যাওয়া যায় না, কোনো সম্প্রদায় দিয়ে নয়, কোনো দর্শন দিয়ে নয়, কোনো গুরু দিয়ে নয়। আমি সহ, আমি তোমাদের গুরু নই, আমি তোমাদের মসীহ নেই এবং অর্ডার অব দ্য স্টার আজ থেকে বন্ধ। পুরো সম্পত্তি ফিরিয়ে দেওয়া হচ্ছে, কারণ কোনো সংগঠন সত্যের পথে বাধা হতে পারে। এই ঘোষণায় হাজার হাজার অনুসারী হতবাক, অ্যানি বেসান্ত হতবাক, সবাই। কিন্তু কৃষ্ণমূর্তি বললেন, যদি তোমরা আমাকে অনুসরণ করো তাহলে তোমরা আমাকে বোঝোনি, কারণ আমি বলছি কাউকে অনুসরণ করো না, নিজেকে বোঝো। এই বক্তৃতা ধর্মের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলোর একটি। একজন ধর্মনেতা নিজের ধর্ম ভেঙে দিলেন, নিজের সংগঠন ভেঙে দিলেন, নিজের অনুসারীদের বললেন, চলে যাও, আমার কাছে থেকো না। দর্শনের মূল কন্ডিশনিং এর বিরুদ্ধে যুদ্ধ। কৃষ্ণমূর্তির দর্শনের কেন্দ্রে আছে একটি ধারণা, সাইকোলজিক্যাল কন্ডিশনিং, মনস্তাত্ত্বিক শর্তারোপ। আমরা যা বিশ্বাস করি তার বেশিরভাগই আমাদের নিজেদের নয়, আমাদের সমাজ দিয়েছে, পরিবার দিয়েছে, ধর্ম দিয়েছে, রাষ্ট্র দিয়েছে। তুমি হিন্দু, কারণ হিন্দু পরিবারে জন্মেছ। তুমি মুসলিম, কারণ মুসলিম পরিবারে জন্মেছ। তুমি জাতীয়তাবাদী, কারণ এই দেশে জন্মেছ। তুমি কমিউনিস্ট, কারণ এই পরিবেশে বড় হয়েছ। এই সব বিশ্বাস তোমার নয়, চাপিয়ে দেওয়া। কৃষ্ণমূর্তি বলতেন, এই কন্ডিশনিং থেকে মুক্তি না পেলে কখনো সত্য দেখা যাবে না। কিন্তু কিভাবে মুক্তি? কৃষ্ণমূর্তির উত্তর, অ্যাওয়ারনেস, সচেতনতা। নিজের মনের প্রতিটি চিন্তাকে দেখো, বিচার করো না, শুধু দেখো, হোয়াট অ্যাম আই থিঙ্কিং, হোয়াই অ্যাম আই থিঙ্কিং দিস, হোয়ার ডিড দিস থট কাম ফ্রম। এই প্রশ্নগুলো করলে ধীরে ধীরে কন্ডিশনিং এর স্তর সরে যায় এবং মুক্তি আসে। কিন্তু এই মুক্তি কোনো গুরু দিতে পারে না, কোনো ধর্ম দিতে পারবে না, শুধু তুমি নিজে। চিন্তার সমস্যা, দ্য অবজারভার ইজ দ্য অবজার্ভ, কৃষ্ণমূর্তির সবচেয়ে জটিল এবং সবচেয়ে গভীর ধারণা। দ্য অবজারভার ইজ দ্য অবজার্ভ, পর্যবেক্ষক এবং পর্যবেক্ষিত একই। কি মানে এটা? হঠাৎ যখন তুমি রাগান্বিত হও, তুমি বলো, আমি রাগান্বিত, অর্থাৎ এটি আমি আছে এবং রাগ আছে, আলাদা। কিন্তু কৃষ্ণমূর্তি বলতেন, এই বিভাজন মিথ্যা, কোনো আলাদা আমি নেই। যে রাগছে, দেখছে, আমি এবং রাগ একই। এই বোঝাপড়া গুরুত্বপূর্ণ, কারণ যখন তুমি মনে করো আমি আলাদা, তখন তুমি রাগকে নিয়ন্ত্রণ করতে চাও, দমন করতে চাও, পালাতে চাও। কিন্তু এই চেষ্টাই সমস্যা তৈরি করে। কিন্তু যদি বোঝো আমি এবং রাগ একই, তখন শুধু দেখা থাকে, বিচার নেই, পালানো নেই, শুধু সচেতনতা। এবং সেই সচেতনতাতেই রাগ তার নিজস্ব গতিতে মিলিয়ে যায়। এই দর্শন আধুনিক মনোবিজ্ঞানের মাইন্ডফুলনেসের কাছাকাছি। কিন্তু কৃষ্ণমূর্তি মাইন্ডফুলনেসের বহু আগে এটা বলেছিলেন এবং আরো গভীরে গিয়েছিলেন। ডেভিড বোহমের সাথে কথোপকথন, বিজ্ঞান এবং দর্শনের মিলন। কৃষ্ণমূর্তি জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি। ডেভিড বোহম পদার্থবিজ্ঞানী, আইনস্টাইনের ছাত্র, কোয়ান্টাম মেকানিক্সের গভীর তত্ত্ব দিয়েছেন। এই দুজনের মধ্যে হলো এক অসাধারণ বুদ্ধিবৃত্তিক কথোপকথন। বছরের পর বছর বোহম বললেন, কৃষ্ণমূর্তির থট সম্পর্কিত ধারণা কোয়ান্টাম মেকানিক্সের ইমপ্লিকেট ওয়ার্ডারের সাথে মিলে যায়। কৃষ্ণমূর্তি বলতেন, চিন্তা একটি যন্ত্র, দরকারি কিন্তু সীমাবদ্ধ। কিন্তু চিন্তা শুধু অতীত ব্যবহার করতে পারে, বর্তমান মুহূর্তকে চিন্তা দিয়ে বোঝা যায় না। বোহম এই ধারণার সাথে একমত হলেন এবং বললেন, কোয়ান্টাম ফিজিক্সও বলছে পর্যবেক্ষণ বাস্তবতাকে পরিবর্তন করে। দুটি ভিন্ন পথ, একটি বিজ্ঞানের, একটি দর্শনের, কিন্তু একই গন্তব্যে পৌঁছাচ্ছে। এই কথোপকথনগুলো বই হিসেবে প্রকাশিত হয়েছে, দ্য এন্ডিং অব টাইম, এবং আজও পদার্থবিজ্ঞানী এবং দার্শনিকরা এই বইটি পড়েন, অবাক হন। শিক্ষার দর্শন, ভয়হীন শিক্ষার স্বপ্ন। কৃষ্ণমূর্তি শুধু আধ্যাত্মিকতার কথা বলেননি, শিক্ষা নিয়েও গভীরভাবে ভেবেছেন। তিনি বলতেন, আজকের শিক্ষা ব্যবস্থা মানুষকে মুক্ত করে না,
বরং বন্দী করে। পরীক্ষা, পুরস্কার, শান্তি, প্রতিযোগিতা এই সব মিলে একটি শিশুকে শেখানো হয় ভয়। ভালো ফলাফলের ভয়, খারাপ ফলাফলের ভয়, বাবা-মায়ের হতাশার ভয়, সমাজের সমালোচনার ভয়। এই ভয় থেকে যে শিক্ষা জন্মায়, সেই শিক্ষা মানুষকে মুক্ত করে না, সৃষ্টিশীল করে না। কৃষ্ণমূর্তি বললেন, প্রকৃত শিক্ষা হলো শিশুকে শেখানো কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে নিজেকে জানতে হয়, কিভাবে ভয় ছাড়া বাঁচতে হয়। এই দর্শনে তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ভারতে, ইংল্যান্ডে, আমেরিকায়। এই বিদ্যালয়গুলোতে কোনো পুরস্কার নেই, কোনো শাস্তি নেই। শিক্ষক এবং শিক্ষার্থী একসাথে শিখছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কৃষ্ণমূর্তি নিজে কখনো বলেননি, "আমার দর্শন শেখাও।" কারণ নির্দিষ্ট দর্শন শেখানো আবার কন্ডিশনিং তৈরি করে। দ্য রিলিজিয়ন মাইন্ড, ধর্মের নতুন সংজ্ঞা। কৃষ্ণমূর্তি ধর্মকে নিষেধ করেননি, তিনি ধর্মকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। তিনি বলতেন সংগঠিত ধর্ম, অর্থাৎ মন্দির, মসজিদ, চার্চ, পুরোহিত, মোল্লা, পাদ্রী, এগুলো ধর্ম নয়, এগুলো ব্যবসা, এগুলো ক্ষমতা, এগুলো ভয়। প্রকৃত ধর্মীয় মন হলো সেই মন যেটা সব কন্ডিশনিং থেকে মুক্ত, যেটা ভয় ছাড়া বাঁচতে পারে, যেটা কোনো কর্তৃপক্ষকে অন্ধভাবে মানে না, যেটা প্রতিটি মুহূর্তে নতুনভাবে, তাজাভাবে জীবনকে দেখে। এই মন সাধারণ মানুষের মধ্যেও হতে পারে, যিনি কোনো ধর্মই মানেন না তার মধ্যেও, এবং যিনি প্রতিদিন মন্দিরে যান তার মধ্যেও নাও থাকতে পারে। কারণ ধর্মীয় মন বইয়ের আচার থেকে আসে না, ভেতরের মুক্তি থেকে আসে। এই ধারণা প্রাতিষ্ঠানিক ধর্মের জন্য সবচেয়ে বিপজ্জনক। কারণ এটা বলছে, তোমার পুরোহিত দরকার নেই, তোমার মোল্লা দরকার নেই, তোমার যাজক দরকার নেই, তুমি নিজেই যথেষ্ট। সমালোচনা এবং প্রশ্ন। কৃষ্ণমূর্তি কি নিজেও অসঙ্গত ছিলেন? কৃষ্ণমূর্তির জীবনেও ছিল বিতর্ক, প্রশ্ন, অসঙ্গতি। প্রথম প্রশ্ন, কৃষ্ণমূর্তি বলতেন কোনো গুরু মানো না, কিন্তু লক্ষ লক্ষ মানুষ তাকে গুরু মানত। এই বিরোধাভাস নিয়ে জিজ্ঞেস করা হলে কৃষ্ণমূর্তি বলতেন, এটা আমার সমস্যা নয়। আমি বলেছি অনুসরণ করো না, তারপরেও যারা করে সেটা তাদের বোঝার ব্যর্থতা। এই উত্তর কি সম্পূর্ণ সৎ? কেউ কেউ বলে না, কারণ কৃষ্ণমূর্তি জানতেন মানুষ তাকে অনুসরণ করছে এবং তিনি সেটা থামাতে পারতেন আরো কঠোরভাবে। দ্বিতীয় প্রশ্ন, রোজ ম্যারি, চার্লি ফক্সের সাথে কৃষ্ণমূর্তির দীর্ঘ প্রেমের সম্পর্ক, যিনি তার বন্ধু রজার গোপালের স্ত্রী। এই সম্পর্ক বহু বছর গোপন ছিল। কৃষ্ণমূর্তি যিনি বলতেন, কোনো গোপনীয়তা রেখো না, নিজের সাথে সৎ থাকো। তিনি নিজে কি সৎ ছিলেন? কৃষ্ণমূর্তির সমর্থকরা বলেন তিনি মানুষ ছিলেন, মানুষ ভুল করে, কিন্তু সমালোচকরা বলেন যে মানুষ অন্যদের সম্পূর্ণ সততার কথা বলেন, তার নিজের অসততা আরো বেশি প্রশ্নযোগ্য। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কারণ কৃষ্ণমূর্তি নিজেই বলতেন, কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না, আমাকেও না। শেষের দিনগুলো, 1986 সালের ফেব্রুয়ারি, ওজাই, ক্যালিফোর্নিয়া। কৃষ্ণমূর্তি অসুস্থ, প্যানক্রিয়াটিক ক্যান্সার, 90 বছরের কাছাকাছি। কিন্তু শেষ পর্যন্ত, শেষ মাসেও তিনি কথা বলেছেন। শেষ বক্তৃতায় বলেছিলেন, আমি এত বছর কথা বলেছি, কিন্তু কেউ কি সত্যি বুঝেছেন? একজন মানুষও কি সত্যিকারের পরিবর্তন হয়েছে? আমি জানি না, কিন্তু প্রশ্নটা জরুরি। এই প্রশ্নই জীবন্ত রাখে। 1986 সালের 17ই ফেব্রুয়ারি কৃষ্ণমূর্তি মারা গেলেন। কোনো আড়ম্বর নেই, কোনো ধর্মীয় আচার নেই, কোনো শেষকৃত্যের নির্দেশনা নেই। কারণ সারা জীবন তিনি বলেছিলেন, মৃত্যু ভয়ের বিষয় নয়, বরং মৃত্যুকে বোঝা জীবনকে বোঝার সবচেয়ে গভীর পথ। আজকের পৃথিবীতে কৃষ্ণমূর্তি কেন এখনো প্রাসঙ্গিক? 2026 পৃথিবীতে ধর্মীয় মৌলবাদ বাড়ছে, গুরু কালচার বাড়ছে, সেলফ হেল্প শিল্প কোটি কোটি ডলারের। প্রতিটি জায়গায় কেউ না কেউ বলছেন, আমাকে অনুসরণ করো, আমার পথে আসো, আমার বই পড়ো, আমার মেডিটেশন শেখো। আমি সত্য জানি, এই পরিস্থিতিতে কৃষ্ণমূর্তির বার্তা আগের চেয়ে বেশি জরুরি। তিনি বলছেন, কাউকে অনুসরণ করো না, কোনো অ্যাপ কিনো না, কোনো গুরুর কাছে যেও না, বসো, নিজেকে দেখো, তোমার ভয়কে দেখো, তোমার রাগকে দেখো, তোমার কন্ডিশনিংকে দেখো। এই দেখাটাই শুরু, এবং হয়তো এটাই শেষ। 1929 সালের সেই মাঠে কৃষ্ণমূর্তি যখন বলেছিলেন, ট্রুথ ইজ এ পাথলেস ল্যান্ড, একজন মানুষ তাকে জিজ্ঞেস করেছিল, তাহলে আমরা কোথায় যাব, কাকে অনুসরণ করব? কৃষ্ণমূর্তি বলেছিলেন, এটাই প্রশ্ন। তুমি অনুসরণ করার কথা ভাবছো কাউকে, কিছুকে? এই
অনুসরণের প্রবৃত্তিটাই তোমার বন্ধিত্ব। যেদিন তুমি বুঝবে কাউকে অনুসরণ না করেও বাঁচা যায়, সেদিন তুমি মুক্ত। এই কথা সহজ, কিন্তু সহজ নয়। কারণ মানুষ স্বাভাবিকভাবে নেতা চায়, গুরু চায়, পথ চায়। এই চাওয়া থেকে মুক্তি সহজ নয়। কিন্তু কৃষ্ণমূর্তি বলেছেন, এই মুক্তিই একমাত্র মুক্তি। বাকি সব এক বন্ধিত্ব থেকে আরেক বন্ধিত্বে যাওয়া। হিন্দু থেকে মুসলিম, মুসলিম থেকে বৌদ্ধ, একটি গুরু থেকে আরেকটি গুরু পথ বদলায়, বন্দিত্ব থাকে। কৃষ্ণমূর্তির প্রশ্ন, তুমি কি সত্যিই মুক্ত হতে চাও, নাকি শুধু ভালো বন্ধিত্ব চাও? এই প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে। কেউ দিতে পারবে না, এমনকি কৃষ্ণমূর্তিও না। এটাই তার সবচেয়ে বড় শিক্ষা, বিং ইনসাইট সত্যের সন্ধানে।